এই যে আমার দিদিরা সব চলে যাচ্ছে একসঙ্গে। হ্যাঁ, খুব আনন্দে কাটলো রাত্রিটা। বাই বাই, টাটা টাটা। আমার ব্যাগ তো নিয়ে আনছো? আমি আসছি না। তো হবেই না। আমি ওখানে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আমি নিচে যাচ্ছি না, ম্যাক্সি পরে আছি বলে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 27th of May। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। মাসিরা সব বেরিয়ে গেল সকাল সকাল 7টা 7:30টার সময় বেরিয়ে গেছিলো। তারপরে ঘরে গোছাগুছি আমি আর বাবা মিলে করছিলাম। মা ওখানে কাজ করছিল, দুধ গরম, বাবা দুধ নিতে গেল, সাথে সাথে কিছু নিয়ে আসলো, লুচি তরকারি, কচুরি তরকারি। আর মা কেমন লাগছে? ঘরটা তো আমার খালি খালি লাগছে। মা ভালো লাগছে না, আর দুদিন কিরকম টাইম কেটে গেল ভালো বুঝতেই পারলাম না। সেম। তা ওরা চলে গেল, ঘরটা খালি হয়ে গেল। গিয়ে ফোন করে বললো পৌঁছে গেছে। বেশিক্ষণ তো না, একজন হিন মোটরে থাকে, একজন বেলঘরিয়ায় থাকে, এখান থেকে বেশি দূর না। ক্যাব করেছে, 20 মিনিটে বেলঘরিয়ায় পৌঁছে গেছে বর্দি, আর মেজদি আধা ঘন্টায় পৌঁছে গেছে। পৌঁছে ফোন করে বলছে ভালো হয়েছে তাড়াতাড়ি এসে গেছেন, খুব কালো মেঘ হয়েছে। আর ইকো পার্ক ঘোরাই হলো না। বললো নেক্সট টাইম আসবে ইকো পার্ক ঘুরতে যাবো। আমরা সেজে গুজে নিচে গেছি, ঝড় উঠেছে, চলে এলাম আবার। আর বাবা কেমন লাগছে? ঘর তো খালি খালি একেবারে, কেউ নেই। আমরা 3 দিন হয়ে গেলাম আবার। একটু পরিষ্কার করতে হবে ঘরটা সব বাকি আছে। ওটা ভালোই লাগলো, ওরা আসলো, একটা ব্রেক হলো আমাদের। না হলে মনোটনাস হয়ে গেছিল সবকিছু। একরকম ঘরে 3 জন, ব্যাস। এই এক মানে অফিস, ঘর আর কাজ, এই সব। আর আমার রান্না বান্না, খাওয়া দাওয়া, ব্যাস এই ছিল। ওটাই। সো আমরা ব্রেকফাস্ট করতে বসি আর দিনটাকে স্টার্ট করি। এখন বাজে 2টো, আমরা লাঞ্চে বসছি আর মা পুরো লাঞ্চ পুরো রেডি করে নিয়েছে। আজকে দিদিরা চলে গেল না, মনটা খারাপ হয়ে গেল। আজকে আর আমি এই জন্য বেশি রান্না করিনি। ভাত, ডাল, আলু ভাজা আর ওই লেবু কেটে নেবো, গন্ধরাজ, ব্যাস এই খাওয়া হবে। বাট এটা খেতে আরো ভালো লাগে। মা সিম্পল খাবার। হ্যাঁ, 2 দিন ভালো করে খাওয়া হয়েছে, তো আজকে রেস্ট ডে। আর বাবা আজকে জাস্ট রিল্যাক্স ফুড আজকে। আর এটা তো ফেভারিট খাওয়া। ফেভারিট একেবারে ডাল ভাত ফ্রেশ। আজকে আমার কালকে অনেক কিছু ফ্রেশই বানাই আমি, কোনোদিন ফ্রিজে খুব কম ফ্রিজের খাবার দিই। রোজই আমি ফ্রেশই ডাল বানালে ডালটা সকালে বিকালে করে খেয়ে নিই। কি আজকে তো পুরো ঘুমে কেটে গেল। মা দুপুরে ঘুমিয়ে পড়েছি, তারপরে উঠে এখন 8:45 বাজে, চা খাচ্ছি আর চা খতম হয়েছে। অনেক বেলা অবধি ঘুমিয়েছি। আমার তো এখনো ঘুম পাচ্ছে। সো মা কি ফাইনালি ডিসাইড হলো? তুই তো বললি খিচুড়ি আর আলুর দম খাবো, ওই জন্য খিচুড়ি আলুর দম, নয়তো রুটি বলবে তো এখনই রুটি হয়ে যাবে। খিচুড়ি খাবে। আলু সেদ্ধ হয়ে গেছে, আলুর দম হবে। অসম। শুকনো আলুর দম আর খিচুড়ি আর মিষ্টি আচার আমার। খুশি তো দেখো, মিষ্টি আম আচার দেখে সবাই বললো ভালো হয়েছে মিষ্টি আমের আচারটা, বললো খুব টেস্টি বানিয়েছিস। মা আসলো কিচেন থেকে আর এখন সাই বাবার সিরিয়াল চলছে এখানে। আমি খিচুড়ি বসিয়ে এলাম আর আলুর দমের আলুটা সেদ্ধ হয়ে গেছে। খিচুড়িটা হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে সব। আধা ঘন্টা কি 1 ঘন্টার মধ্যে হবে হয়তো। আমি এখন বসে পড়লাম না তো, আলুর দমের খিচুড়ি মানে আলুর দমের মশলাটা করতে হবে। খিচুড়ির একটু আদা জিরা বাটা করতে হবে। এগুলো করে তারপরে রান্নাটা হয়ে যাবে। 9:30টার মধ্যে হয়ে যাবে। এখন কটা বাজে কি জানি? 9টা বাজে। ও 9:30 বাজছে, আমি তো বুঝতে পারছি না। ঘড়ি একটাই, ড্রয়িং রুমে ঘড়ি আছে, ঘড়ির দিকে নজর দিচ্ছি না, এইদিকে আসছি, টাইমটাই বুঝতে পারছি না। দিনটা কিরকম করে কেটে গেল আজকে। হ্যাঁ, আলসেই কেটে গেল। মানে কি বলবো, দিদিরা চলে গেল, মনটা খারাপ ছিল, তারপরে আলস্যই হয়ে গেল, সবাই আলস্য কাটালো দিনটা।
আজকে খিচুড়ি বানিয়েছি আর আলুর দম বাহ। আর মিষ্টি আচার, এটা আমার প্লেট, একটু বেশি নিয়েছি। এখন খাওয়া দাওয়া হচ্ছে। আজকে পুরো দিনটা অলস অলস করেই কেটে গেল। ওটাই। আমাদের কেন গরম লাগছে, আমার দুই দিদির গরম লাগছিল না, ওদের লাগছিল না কারো। আমরা তিনজন কোন জায়গা থেকে এসেছি, আসলে কথা অনেক বছর বাদে এখানে থাকতে এসেছি না, ওই জন্য এখানের ওয়েদারের সঙ্গে সেট হতে হবে। ওটাই। নেক্সট ইয়ারে হয়তো আমাদের অত গরম লাগবে না। কি বাবা? গরম লাগে না, তখন হয়তো ইমপ্রুভ হয়ে যাবে অনেক। বাট যখন তুমি ব্যাচেলার এখানে থাকতে হবে তখন এমনি ছিল কি না, তখন অতটা গরম থাকতো না, তখন এখন অতটা প্রবলেম ছিল না। এখন যে প্রবলেম তো বাড়ছে সব জায়গায়। আর এখানে ভেড়িয়া দেখা হচ্ছে মুভি, সাথে খেতে খেতে। খিচুড়ি খেতে খেতে একটা সিনেমা দেখালো ভেরিয়া, ওটা দেখতে ভালোই লাগলো। হ্যাঁ, তাই জন্য দেরি হয়ে গেল গুড নাইট বলতে। হ্যাঁ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন সদস্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড নাইট, বাই বাই, কাল আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ। গুড নাইট, বাই বাই। কালকে আবার দেখা হচ্ছে নিউ ব্লগে।